হে এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আমরা সিএসএস প্যাডিং, মার্জিন, বর্ডার এবং কালার প্রপার্টি দেখব। তো চলুন শুরু করে দিই। প্রথমত আমি আমার ওয়েব ডিজাইন ফোল্ডারে সিএসএস ফোল্ডারে চলে যাচ্ছি এবং এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি পার্ট 4 অর্থাৎ ক্লাস 4 নামে। এবং এইখানে গত পর্বের যে আমাদের ছিল ইন্ডেক্স এবং সিএসএস ফাইল ছিল, এইচটিএমএল এবং সিএসএস ফাইল, সেই দুটো কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের নতুন করে আবার সিনটেক্সগুলো লিখতে হবে না। ওকে, সো এটা হচ্ছে পার্ট 4 এবং এটা হচ্ছে সিএসএস। এটাকে ড্রাগ করে আমি এখানে নিয়ে নিলাম এবং এইখানের ভিতরে যে এইচটিএমএল এবং সিএসএস ফাইলের ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমি রিমুভ করে দিলাম। এখানে আমরা আমাদের আজকের কন্টেন্ট লিখব। সো আজকের পর্বে আমরা একটা ছোটো করে প্রজেক্ট করবো, এটা হচ্ছে সেই প্রজেক্ট। এবং এই প্রজেক্টটা হচ্ছে সিএসএস প্যাডিং, মার্জিন এবং কালার বর্ডার কালার ইউজ করে আমরা হচ্ছে এখানে এই তিনটি বক্স ক্রিয়েট করবো, লাল রঙের তিনটি বক্স, এবং এটাতে একটা বর্ডার দেখতে পাচ্ছেন এবং পাশে মার্জিন রয়েছে। সো এই প্রজেক্টটি এখানে ক্রিয়েট করবো। তো চলুন শুরু করে দিই। এখানে হচ্ছে প্রথমত আমি একটি কন্টেইনার নিব। কন্টেইনার, এটা হচ্ছে একটা ক্লাস, ডিভের মধ্যে আমি একটা কন্টেইনার ক্লাস নিলাম, ঠিক আছে। এবং এই ক্লাসটাকে আমরা এখন স্টাইল করবো সিএসএসে। সো কন্টেইনারটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখানে ওয়াইড দিলাম 1200 পিক্সেল এবং হাইট দিলাম 500 পিক্সেল। এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্রাইট, ঠিক আছে। সো এই তিনটা প্রপার্টি গত পর্বে আমরা দেখেছিলাম। সো আজকে এগুলো নিয়ে কথা বলবো না, আমি সরাসরি ফাইলে চলে যাচ্ছি এবং এটা আমি ব্রাউজার ওপেন করে দেখছি। সো আমার চলে এসেছে। সো এখন আমি এই কন্টেইনারটাকে, এই বক্সটাকে মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে। সো মাঝখানে আনার জন্য আমরা এখানে মার্জিন ইউজ করব। সো মার্জিন 0 অটো। সো এটা আমি পরে এক্সপ্লেন করব মার্জিন 0 অটো কেন নিলাম, আমরা জাস্ট এখানে দেখাচ্ছি। ওকে, সো এখন দেখুন মার্জিন এখানে চলে আসছে। সো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিলাম, এখানে জাস্ট একটা বর্ডার ইউজ করবো। সো বর্ডার ইউজ করার জন্য সিএসএস একটি প্রপার্টি রয়েছে বর্ডার, এটাতে আমরা বর্ডার প্রপার্টি নিব এবং এর মধ্যে আমরা একটা ভ্যালু দেবো 1 পিক্সেল। এটার সাইজটা হবে 1 পিক্সেল বর্ডার সাইজ হবে এবং এটার টাইপটা হবে সলিড এবং এটার কালার হবে গ্রে, ঠিক আছে। সো এইবার যদি আমি সেভ করে আমি রিলোড দিই ব্রাউজারে, তাহলে কিছুটা এরকম দেখতে পাবো, ঠিক আছে। এই যে 1 পিক্সেল এখানে বর্ডার এবং এটার কালারটা হচ্ছে গ্রে। তো এইবার মার্জিন এবং প্যাডিং এই দুইটি প্রপার্টি চলুন আমরা বুঝে নিই আসলে এই দুইটি প্রপার্টি কীভাবে কাজ করে। সেটা বোঝানোর জন্য আমি আমার কম্পিউটার থেকে পেন টুলটা ওপেন করে নিচ্ছি এবং এখানে একটা বক্স আঁকতেছি। সেটি সাপোজ একটি বক্স, ঠিক আছে। সো বক্স, সো আমরা যখন মার্জিন ইউজ করব, মার্জিন যখন আমরা এখানে ইউজ করব তখন হচ্ছে সিএসএস প্রপার্টির আমরা যেই এলিমেন্টটি ইউজ করব, এটা যদি বক্স এলিমেন্টটি ইউজ করে থাকি তাহলে মার্জিনটা এই বাহিরের থেকে কাজ করবে, বক্সের বাহিরের থেকে কাজ করবে। মার্জিনের 4টি ভ্যালু থাকে, একটা হচ্ছে টপ, আর একটা রাইট, একটা বটম, আর একটা হচ্ছে লেফট। এই 4টা প্রপার্টিকে আমরা দুইভাবে ইউজ করতে পারি, টপ বটম, লেফট রাইট। আবার 3ভাবে ইউজ করতে পারি। আমি গভীরে যাব না বেশি, আমরা হচ্ছে এটাকে প্রধানত এইভাবে আমরা মূলত 2ভাবে ইউজ করতে পারি, এটা হচ্ছে টপ বটম আর এটা হচ্ছে লেফট রাইট, এবং চাইলে 4 ভাগে ইউজ করতে পারি। ওকে, সো আরেকটা প্রপার্টি হচ্ছে প্যাডিং, যে প্যাডিং প্রপার্টিটা যে এলিমেন্টের নিয়ে কাজ করবো সেই এলিমেন্টের ভিতরে কাজ করে। মার্জিন যেমন এটার বাইরে কাজ করে, আমি যদি মার্জিন টপ এখানে 10 পিক্সেল, তাই 10 পিক্সেল বাইরে থেকে সরে যাবে। বাট এখানে যদি প্যাডিংটা আমি 10 পিক্সেল এখানে দিই, প্যাডিং টপ 10 পিক্সেল, তাহলে বক্সের ভিতর থেকে সে জায়গা নেবে, অর্থাৎ বাকি কন্টেন্টগুলো এটার ভিতরেই থাকবে বাট ভিতর থেকে সে জায়গা ছেড়ে দেবে। এটা হচ্ছে প্যাডিং। প্যাডিংয়েরও সেম 4টা ভ্যালু রয়েছে, টপ বটম লেফট রাইট, ঠিক আছে, সেম মার্জিনের মতোই। তো চলুন এই দুটো প্রপার্টি আমরা একদম প্র্যাকটিক্যালি দেখে নিই। সো এখানে অলরেডি আমরা মার্জিন দিয়ে দিয়েছি, এখানে মার্জিন দিলাম হচ্ছে, আমরা এখানে দুটো ভ্যালু ইউজ করতেছি মার্জিনের, একটা হচ্ছে E0 এবং অটো। 0টা দিলাম টপ বটমে, সে 0 মার্জিন পাবে এবং লেফট রাইটে অটো পাবে। সো লেফট রাইটে অটো পাওয়ার জন্য সে মাঝখানে চলে এসেছে এবং টপে মার্জিন 0 আছে এবং বটমে মার্জিন 0 আছে, ঠিক আছে। সো এটাকে আমি আরেকটু স্ক্রল করে একটু জুম করে একটু বড় করে নিলাম। সো এইবার আমরা প্যাডিং ইউজ করব, ঠিক আছে। সো প্যাডিং ইউজ করার জন্য আমরা এখানে একটি কন্টেনারের ভিতরে আমরা একটা বক্স নামের একটি ক্লাস নিচ্ছি, ডিভের মধ্যে একটা ক্লাস নিচ্ছি বক্স, এবং এইখানে এটাকে স্টাইল করব। সো এবার যদি আমি বক্সটাকে সিলেক্ট করি সিএসএসে, সিলেক্ট করার পর এখানে আমরা দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড। তার আগে আমরা কিন্তু এখানে কোনো কিছু দিই না, হাইড হোয়াইট প্যাডিং কোনো কিছু দিই না, তাহলে এই বক্সটা শো করবে না এবং এই বক্সটার ভিতরে কোনো কন্টেন্টও নেই। সো আমরা এখানে কি করব, আমরা এখানে হোয়াইট দিব 100 পিক্সেল, হাইট দিব 100 পিক্সেল, ঠিক আছে। সেইবার যদি যাই
HTML-টা আমি সেভ করে নিলাম। এবার যদি আমি যাই তাহলে দেখতে পাবো এরকম চলে এসেছে। সো এখন আমরা যদি এখানে প্যাডিং দেই, প্যাডিং দেওয়ার আগে আমি এখানে কিছু টেক্সট দিয়ে দিলাম লরেম ইপসম, ঠিক আছে, টেক্সট দিয়ে দিলাম। সে এবার দেখুন টেক্সটটি কিন্তু এইভাবে রয়েছে এবং এখান থেকে আমরা হোয়াইট যেটা রয়েছে সেটাকে আমরা 300 পিক্সেল করে দিলাম এবং হাইটটাকে 200 পিক্সেল করে দিলাম, চলে এসেছে। সো এইবার দেখুন এখানে এই টেক্সটটা কিন্তু এই একদম বক্সের সাথে লেগে আছে। সো প্যাডিং দিয়ে আমরা এটাকে সরাইতে পারি। সো প্যাডিং যদি আমরা এখানে দিই, প্যাডিং 10 পিক্সেল, যদি প্যাডিং এখানে 10 পিক্সেল দেই, এখান থেকে আমরা চাইলে হাইটটা মুছে দিতে পারি, তাহলে সে কী করবে, যতটুকু জায়গা লাগবে তার ততটুকু জায়গায় নেবে। এটার ক্ষেত্রে আমাদের এই এক্সাম্পলটা দিতে সহজ হবে। সো বর্তমানে এরকম আছে, এখানে যদি আমরা প্যাডিং ইউজ করি, প্যাডিং 10 পিক্সেল, তাহলে এটা হবে যে চারপাশে বক্সের চারপাশে সে 10 পিক্সেল প্যাডিং পাবে এবং বক্সের চারপাশ থেকে সে প্যাডিংটা ছেড়ে দিবে, জায়গা ছেড়ে দিবে। এই দেখুন উপরে বামে সব দিক থেকে সে জায়গা ছেড়ে দিছে। এখান থেকে যদি আমরা ভ্যালুটা চেঞ্জ করে 50 পিক্সেল রাখি, তাহলে 50 পিক্সেল সে জায়গা ভিতর থেকে ছেড়ে দিবে। আর মার্জিনটা অলরেডি বলেছিলাম, মার্জিনটা বাইরের থেকে কাজ করে, যে এলিমেন্টে আমরা মার্জিন দেবো সেটা বাইরে থেকে পাবে। সেখানে যদি মার্জিন আমরা দেই 50 পিক্সেল, তাহলে চারপাশে সে 50 পিক্সেল পাবে। তো এটা দেখুন বক্সটা এই কন্টেনারের মাঝখানে লেগে আছে। এবার যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখুন এখান থেকে ছেড়ে দিচ্ছে মার্জিনের কারণে। এটা হচ্ছে মার্জিন। সো আমরা 10 পিক্সেল যদি মার্জিন দিই এখানে, তাহলে দেখুন 10 পিক্সেল চারপাশ থেকে ছেড়ে দিছে, ঠিক আছে। সো আমরা 3টা বক্স নিব। সো 3টা বক্স নেওয়ার জন্য আমি এই 3টা বক্সকে এখান থেকে কপি করতেছি, এখানে আরেকটা বক্স দিলাম এবং এখানে আরেকটা বক্স দিলাম এবং এই 3টা বক্সকে আমরা হোয়াইট দিলাম 300 করে 900 পিক্সেল, ঠিক আছে। সো 300 পিক্সেল করে 900 পিক্সেল না দিয়ে আমরা এখানে দিব হচ্ছে 250 পিক্সেল এবং এটা কিন্তু আমাদের নিচে নিচে চলে আসছে। তার কারণ হলো সেইখানে ব্লক ফুল এলিমেন্টটা ব্লক মানে ফুল সে তার হোয়াইট 250 পিক্সেল আছে, বাট বাকি জায়গাটা সে ছেড়ে দেয় না, নিজে নিয়ে নিছে। সেইটাকে বলে ব্লক এলিমেন্ট। সো ডিভটা মূলত হচ্ছে ব্লক এলিমেন্ট, যে তাকে 20 পিক্সেল যদি আমরা হোয়াইট দিই তাহলে সে পুরো জায়গাটা নিয়ে নেবে, ঠিক আছে। সো এইটা আমরা করার জন্য আমরা গত পর্বে শিখেছিলাম ইনলাইন ব্লক প্রপার্টি এবং ডিসপ্লের মধ্যে ইনলাইন ব্লক ভ্যালু দিয়ে আমরা এটা রিমুভ করতে পারি। সে দেখুন রিমুভ হয়ে গেছে। এখন এইখানে আমরা বর্ডার দিব। অলরেডি আমরা বর্ডার উপরে প্রপার্টিতে দেখেছি, কন্টেনার প্রপার্টিতে। সো কন্টেনার প্রপার্টি থেকে আমরা বর্ডারটা রিমুভ করে আমরা হচ্ছে বক্সের বর্ডার দেব এবং এখান থেকে হাইটটাও রিমুভ করে দেবো, যেহেতু আমাদের কন্টেনারের ভিতরে কন্টেন্ট রয়েছে, হাইট দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সো এবার যদি আমি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই তাহলে এরকম দেখতে পাবো। এইখানে দেখুন বর্ডারটা গ্রে কালার শো করতেছে, বাট বোঝা যাচ্ছে না। সো এটাকে আমি আরেকটু ভালো করার জন্য আমি এখানে কালারটা দেবো গ্রিন এবং এটার হোয়াইট দেব 5 পিক্সেল, ঠিক আছে, 5 পিক্সেল বর্ডার, ঠিক আছে। এখন দেখুন বর্ডারটা খুব সুন্দরভাবে শো করতেছে। সো এই ছিল আজকের ভিডিও, বর্ডার, কালার। বাই দ্য ওয়ে কালার প্রপার্টি কিন্তু আমরা এখনো দেখি নাই। এখন যদি আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে CSS একটি প্রপার্টি রয়েছে, সেটি হচ্ছে কালার। সেই কালার প্রপার্টি আমরা এখানে ইউজ করব কালার হোয়াইট, ঠিক আছে। সো কালার হোয়াইট দিয়ে যদি আমি এখানে রিফ্রেশ দিই তাহলে কিছুটা এরকম দেখতে পাবো, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা তাহলে কী শিখলাম, CSS প্যাডিং, CSS মার্জিন প্রপার্টি, CSS বর্ডার প্রপার্টি, CSS কালার প্রপার্টি। তো নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে, বাই।